আমাদের উপরে সিয়ামকে কি করা হয়েছে? আবশ্যকীয় করা হয়েছে, যেমনটি আবশ্যকীয় করা হয়েছিল পূর্ববর্তী মানুষদের উপর, যাতে তোমরা কি হতে পারো? তাত্তাকুন মানে কি? মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে? প্রশ্ন, মুত্তাকি কাকে বলে? মুত্তাকি আল্লাহকে বলে, যে আল্লাহকে ভয় করে, তাই না? তো এই রমাদানের সিয়াম বা যে কোনো সিয়াম, শুধু আমরা মনে করি আর একটা বিষয় আছে যে আমরা সিয়াম শুধু মনে করেছি রমাদান মাসে। হ্যাঁ, রমাদান মাসে সিয়ামটা আবশ্যকীয়, কিন্তু অসংখ্য সুন্নতি নফল সিয়াম রয়েছে, আমরা সারা বছর সেটা ধারো ধারি না, জানি না, পালনই করি না। তো অনেক হাদিস রয়েছে যে সিয়ামের উপরে কোনো আমলই নাই। সিয়ামটা এমন ইবাদত যেটা অন্য কোনো ব্যতিক্রম, যেটার প্রতিদান কে দেবে? আল্লাহ দেবে। কুল্লু আদম ইবনে আদম, কুল্লু আমাল ইবনে আদম লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক ইবাদত তার আদম সন্তানরা নিজের জন্য করে। আল্লাহ এটা হাদিসে উল্লেখ করে যে ইল্লা সিয়াম, সিয়াম ফাইন্নাহু লিয়াজদি। এই যে সিয়াম, এটার প্রতিদান কে দেবে? আল্লাহ নিজে বলেছেন যে আমি দেব। তারপরে সিয়ামকে বলা হয়েছে জন্য এর অনেকগুলো কারণ রয়েছে। সিয়াম কেন আমাদের মুত্তাকি বানায়? কিন্তু আজকে আমাদের যে সিয়াম আমাদের মুত্তাকি বানাবে, তো সেই মুত্তাকি আমরা কি আসলে হতে পেরেছি কিনা? সিয়াম একজন সালেহ মানুষ হবে, তাত্তাকুন দ্বারা তার হৃদয় পরিপূর্ণ হবে, কিন্তু সেই মুত্তাকি আমরা কি হতে পারছি? সিয়াম কি শুধু আমাদের, যতটুকু আমরা বুঝি সমাজে দেখে আসছি, আমরা করে আসছি যে শুধু সেহরিতে উঠা আর সেহরি খাই যত সুন্নাত, এরপরে সারাদিন পানাহার ব্যতীত করে ইফতারি করা, এই না খেয়ে থাকার নাম কি শুধু সিয়াম? আল্লাহ যে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো, তাহলে সেটা কিভাবে? এই রমাদান মাসের সিয়াম যে ফরজ করা হয়েছে, আপনি এক মাসে রোজা রাখেন, অন্যান্য মাসের আপনার রোজা রাখলে গুনাহ হবে না, এই এক মাসের আমরা মুত্তাকি হতে পারতাম, কিন্তু হই না। যেই ব্যবসায়ী মাল মজুত করে দাম বাড়িয়েছে, সেও কি রমাদান সিয়াম রাখে? তার মাল দিয়ে কি রয়েছে? টুপি রয়েছে, দাড়ি রয়েছে, আছে না? যে ঘুষ খাচ্ছে অফিসে বসে, এখনো সরকারি অফিসে, সেও কি রয়েছে? সিয়াম রয়েছে, আছে না? শুধুই ব্যবসায়ী কি রয়েছে? সিয়াম আছে না? যে ব্যবসায়ী মালে কম দিয়েছে, সে সিয়ামে আছে না? তো সিয়াম যে আমাদের আল্লাহ ভীতি বানাবে, আল্লাহ ভীতি যদি আমাদের থাকে, তাহলে কি আমি সুদ খেতে পারবো? আমি কি ঘুষ খেতে পারবো? একজন ব্যবসায়ী কি মালে কম দিতে পারবো? ব্যবসায়ী সিন্ডিকেট করে কি মালের দাম বাড়াতে পারবো রমজান মাসে? সকল এই রোজা রাখছে, কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ যে বললেন, আমরা কেন মুত্তাকি হতে পারি না? যেমন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সমস্ত যাবতীয় অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। তো আমরা অনেক সুদখোর আছে, অনেক ঘুষখোর, এবং এরাই সাধারণত অনেক বড় বড় যেগুলো মসজিদ রয়েছে, গুনার দায় বেশি, সাধারণত বড় বড় পদে দাঁড়ায় থাকে, তাই না? খুব কম সংখ্যক লোক আছে, বা কম সংখ্যক আমাদের মাহফিল বলেন না কেন, যে কোনো বিষয়ে দাঁড়ানো হয়, থাকে না কেন, প্রধানমন্ত্রী তাদেরকে বানানো হয় টাকা পাওয়া যাবে। কিন্তু এবং যেসব অতিথি বানাচ্ছে বা যেগুলো আমাদের সমাজে যেগুলো চলছে, এই সুদখোর পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে। তো সুদখোর যারা জেনাখোর অনেকে আছে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু ফাহশার কাজ থেকে, মন্দ কাজ থেকে আমরা কেন বিরত রাখতে পারি না? আমরা যে সিয়াম সকলেই রাখছি, কিন্তু মুত্তাকি কেন হতে পারছি না? কারণ আল্লাহ যে সিয়াম দিয়েছেন, তো ওর ভিতরে অনেকগুলো ওষুধ দিয়েছেন। যেমন আপনি কোন একটা ওষুধ পেয়েছেন, কোন ধরনের একটা রোগ হয়েছে, ডাক্তার বাড়ি গিয়েছেন, আপনার সাধারণত যে প্রেসক্রিপশনে কি থাকে, একটা ওষুধ থাকে না, কয়েকটি, হয়তো 4-5 থেকে 3টি। এখন এই ওষুধটা আপনাকে কি করতে হবে? কিনে সম্পূর্ণ ডোজ খেতে হবে। এখন আপনি ওষুধের ভিতরে যেমন 5টা ওষুধ দিয়েছে, আপনি যদি একটা কিনে খান, তা আপনি সেই রোগ থেকে আরোগ্য লাভ করবেন, কোনো ফায়দা দেবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম কেন্দ্রিক আমাদের কয়েকটা প্রেসক্রিপশন দিয়েছেন, কিন্তু আমরা গ্রহণ করেছি একটা, সেটা কি? সেহরি থেকে ইফতারি পর্যন্ত শুধু না খেয়ে থাকা, এতটুকুটা আমরা গ্রহণ করেছি, আর বাদ বাকি যে হুকুম দিয়েছেন তার ধারে কাছে আমরা নাই। আমরা তার মুত্তাকি মানুষ হবে কি করে?
এটা কিন্তু বাস্তব। এটা আমি যে বাইরে থাকি কোরআন, সিয়াম কি শুধু পানাহার? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ কি বলছেন? এই রমজান মাস উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, মানুষকে হেদায়েতের জন্য এই রমজান মাসে কি রয়েছে? কুরআন নাযিল হয়েছে। এই রমজান আর কুরআনটা কি রিলেটেড? রমজান আর কুরআন রিলেটেড। এখন বলুন তো, আপনি কি রমজান মাসে কোরআনের ধারে কাছে গিয়েছেন? যদিও যান, আপনি কি কোরআন কি বুঝে পড়ছেন? কতটুকু পড়ছেন? রমজানে কি আমরা কোরআন পড়ার একটু সুযোগ হয়? যদি রমজানের ইতিহাস খুঁজতে যাই, তাহলে আমাদের পূর্বের যুগে ফিরে যেতে হবে, যে তারা কিভাবে এই রমজানকে অতিক্রম করতেন, সারা রাত ধরে কিভাবে তারা কোরআন তেলাওয়াত করতেন। আসলে আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি, কিন্তু কোরআন অনুধাবন করতে পারি না। যখন এখানে ইমাম সাহেব তারাবির সালাত পড়াচ্ছে, তখন সেই সালাতের ভিতরে কি রয়েছে? তোমরা সুদ খেও না, তোমরা ঘুষ খেও না, তোমরা মানুষের উপরে জুলুম করো না, তোমরা অবাধ্য বলো না, তোমরা মিথ্যা বলো না, সবকিছু এই কোরআনের ভিতরে আছে না? ইমাম সাহেব পড়ছে না? এইটা শোনার পরেই যে সে কি করছে, এই কাজগুলো করছে, এটা যে বলছে, কিন্তু সে বুঝতে পারছে না, তাই না? তো আমাদের অনেক ঘাটতি। সেই সব যুগে কি হতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 8 এবং 3 11 রাকাত সালাত আদায় করতেন। তো সেই সালাতের ধরন আমাদের সালাতের ধরন কি এক? আপনি 20 রাকাত সালাত আদায় করছেন কয় মিনিটে? 20 মিনিটে। যদি গ্রাম অঞ্চলে যান, আপনি নামাজ 20 রাকাত পড়েন কোনো সমস্যা নেই, 40 রাকাত পড়েন কোনো সমস্যা নেই, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক 8 রাকাত পড়েন কোনো সমস্যা নেই। কিন্তু হকটা আসলে কি, এটা নিয়ে কেউ আমরা আলোচনা করি না। আমরা মারামারিতে লিপ্ত রয়েছি 20 রাকাত 8 রাকাত, তাই না? কিন্তু হকটা কি? এই ইতিহাস কি আমরা খুঁজেছি? হক অনুযায়ী কেউ তারাবির সালাত আমরা পড়ি না। এভারেস্ট হিসেবে যদি হক, সেই হক অনুযায়ী আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক করতাম, কমপক্ষে আল্লাহ রাসূলের যুগে 4-5 ঘন্টা কি 5-6 ঘন্টা পড়তো, আমরা 3-4 ঘন্টা পড়তে পারতাম। 1 ঘন্টা পড়তে যে আমাদের ফেল শেষ। কমপক্ষে 3-4 ঘন্টা উচিত ছিল। তারপরেও আমরা মোটামুটি 1 ঘন্টা চেষ্টা করি। 8 রাকাতের ভিতরে খুব সাবলীল ভাবে একটু সুন্দর তেলাওয়াত করে চেষ্টা করা হয়। তো আপনি যেই মসজিদে দেখবেন যে খতমে তারাবি দিচ্ছে, শুধু ওই খতমে তারাবির উদ্দেশ্যে যে আপনি যেভাবে তেলাওয়াত করছেন, যেভাবে রুকু সিজদা করছেন, কোরআনের অবমাননা করছেন, এর হিসাব দিতে হবে না? খতমে তারাবির তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কোরআন তেলাওয়াত করা, সাবলীল ভাবে মানুষ শুনবে। এইভাবে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা কখনো তারাবির সালাত আদায় করতে পারছি না, হক পরিপূর্ণ আদায় করতে পারছি না। আমরা যে মুত্তাকি হব, সেই মুত্তাকি হতে পারছি না। প্রেসক্রিপশন আমরা একটা গ্রহণ করেছি। এই 1 ঘন্টায় আমরা যে পড়াই, সর্বোচ্চ বলা যেতে পারে ঝিনাইদহ অঞ্চলে এই মসজিদে হয়ে যায় সর্বোচ্চ তারাবির জামাতটা সবচেয়ে বেশি হয় রাকাত সংখ্যা হিসেবে, সব থেকে তেলাওয়াত বেশি করা হয়। তাই আমাদের একটু কষ্ট হয়ে যায়, তাই না? একটু যদি সূরা পড়াতো, একটু যদি শর্ট করতো, মানে আমরা শর্ট বুঝি। এই যে তারাকির সংখ্যা পরবর্তীতে কেন বেড়েছিল? আপনি যে 20 রাকাত কথা বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিভিন্ন হাদিস পাওয়া যায়, শুধু 20 না, কারণ তারা তারাবির সালাতটা আদায় করতে 5-6 ঘন্টা ধরে। তো সাধারণত 8 রাকাত যদি তারাবির সালাত আদায় করা হয়, তো ওটা অনেক ঘন। 2 রাকাতে যদি আমি ওই এভারেজ ধরি, তাহলে অনেক ঘন। আল্লাহ রাসূল যেমন দাঁড়িয়ে থাকতেন, তার পা ফুলে যেত, তাই না? সিজদায় গিয়েছেন তো গিয়েছেন, আর মনে হচ্ছে ওটা আর কোনো হুঁশ নাই, মানে ভুলে গিয়েছেন। রুকুতে গিয়েছেন মনে হচ্ছে আর উঠতে না, মনে নাই, এমন অবস্থা। এইভাবে সালাত আদায় করতেন না। এই সক্ষমতা তো সবার ছিল না। তো তারা কি করতো? এই যে দীর্ঘক্ষণ করতো, তবে ভেঙে ভেঙে, যাতে 2 রাকাত করে যদি একটু মানে কি করে পড়া হয়, শর্ট করে, তাহলে একটু বসতে পারবে, তাই না? এই জন্য তারা কি করতো? এইভাবে